আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তবে এই রেসিপিটা খেতে অনেক টেস্টফুল লাগবে, খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নিন আর শিখে নিন এবং বাড়ির সবাইকে খাওয়ান ও নিজেও খান, অনেক সুন্দর লাগবে। আর এর সঙ্গে যদি চা হয় তাহলে তো আরও ভালো। আর এটা অনেক মুচমুচে হয়েছে, তো প্রচণ্ড গরম, ওই জন্য আমি একটু কি বলবো, হাতে ধরতেই পারছি না, একটু সাবধানে ধরছি। তো তারপরে এখানে 2 রকম সস দিয়েছি, ঝাল সস, একটা মিষ্টি সস, আর সঙ্গে ওই যে শসা কুচনো আছে। আর এর সঙ্গে অবশ্যই শসা কুচনোটা থাকতেই হবে, কেননা তেলে ভাজা বিষয়, তেলে ভাজাটাই অবশ্যই একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য শসাটা খেলে অতটা গ্যাসের পরিমাণটা থাকে না। আর মানুষ তো মুখরোচক জিনিসই বেশি পছন্দ করে, টক ঝাল। তো যাই হোক, এখানে রেসিপিটা বানানোর জন্য কী নিয়েছি সেটা একবার চটপট দেখে নেওয়া যাক। এখানে ছোট বড় 3টে আলু সিদ্ধ করা, তার সঙ্গে ধনে পাতা কুচোনো, পেঁয়াজ কুচোনো খুব সরু সরু করে, সঙ্গে লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে লবণ স্বাদ মতো, তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানা, সঙ্গে গোলমরিচ গুঁড়ো সেটাও অল্প একটু দিয়েছি, গোলমরিচ গুঁড়ো তো খুব ঝাল হয়। তার সঙ্গে জিরে গুঁড়ো অ্যাড করলাম, এর সঙ্গে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা মুচমুচে হবে, তো তার জন্য এটাকে সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তো তারপরে এখানে অবশ্যই আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেসন। তো এই বেসনটা অবশ্যই দিতে হবে, তবে খুব বেশি দেব না, আমি এখানে মাত্র 2 চামচ মতো অ্যাড করলাম। করার পরে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে, মানে হাতে করে মাখিয়ে নিতে হবে, যেন আলুগুলো গোটা গোটা না হয়ে থাকে। তো সেই মতো করে এখানে পেস্ট করে নিতে হবে। নেওয়ার আগে অবশ্যই এখানে আমি একটুখানা সরিষার তেল অ্যাড করলাম। তো দেওয়ার পরে এখানে ভালোভাবে পেস্ট তো হয়ে গেছে। এবার এটাকে বিভিন্ন রকম শেপে, হয়তো গোল শেপ করতেও পারেন বা লম্বাও করতে পারেন। তো এখানে আমি দেখা যাক কোন রকম শেপে বানাই। তার আগে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেল ছিল আগে থেকেই, তেলটা গরম হতে দিলাম। এর আগে আরেকটা পাত্র নিয়ে, পাত্রের মধ্যে আমি এখানে ওই যে বেসন নিলাম, 2 চামচ মতো বেসন নিয়ে সঙ্গে আরও একটুখানা ওই যে কর্নফ্লাওয়ার মেশালাম, আর স্বাদ মতো লবণ। তো এগুলোকে দেওয়ার পরে এবার সামান্য জল দিয়ে বেশ ভালোভাবে এটাকে একটু গাঢ়ত্ব বানিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটার তো তৈরি, তো এবার আমি ওটাকে লম্বা শেপেই বানিয়ে নিলাম। তো নেওয়ার পরে এটাকে ব্যাটারে চুবিয়ে নিয়ে, এবার তেল তো গরম হয়ে গেছে, তেল যখন গরম হয়ে গেছে তখন একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি যতটা তেল খালি থাকে। তো পুরো দেওয়ার পরে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এটা যেমন দিলাম তার থেকে দ্বিগুণ বড় হয়েছে, বলতে এটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এবং আমি তো বেশ সরু সরু করে দিয়েছিলাম, তো এটা মোটা সাইজের হয়ে গেছে। তো এটাকে যখন ব্রাউন বর্ণের হয়ে যাবে, লাল লাল, তো তখনই এটাকে অবশ্যই তুলে নিতে হবে। আর এটা তুলে নেওয়ার সময় অবশ্যই তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখলেন আমার এই মজাদার রেসিপিটা। আর বেশি দেরি না করে আজই সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলুন আপনারা, আর সবাই খান বাড়ি শুদ্ধ সকলে। দেখুন খুব সুন্দর লাগবে। অবশ্যই লবণ ঝাল এগুলো কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে, তা নইলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। তো এটার নাম কি দেওয়া যায় সেটা আপনারাই বলুন। এটা আলুর চপ বা আলুর আঙুল গজা আমি বললাম, এবার আপনারা বলুন এটাকে কি দেওয়া যায়। তবে এটা কিন্তু অনেক টেস্টফুল হয়েছিল, যেটা আমিও খেয়েছি, বাড়ির সকলেই খেয়েছে,
খুব সুন্দর হয়েছে এবং নিমেষেই শেষ হয়ে গেছে। তো আপনারাও বানিয়ে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে।